আমরা এই তল্লাটে আগে দেখিনি। তৃণমূলের সাংসদকে তো লোক কয়লা চক্রবর্তী বলে, সুভাষ থেকে আর যাই হোক এই ধরনের কোন মন্তব্য বিজেপি তো প্রশ্নই নেই, বিরোধীরাও করার সাহস রাখে না। তিনি হলেন ডাক্তার সুভাষ সরকার। চম্পাই সোরেনজি বলেছেন পরিবর্তন কেন আনতে হবে। তিনি বিশেষ করে মূলবাসী আদিবাসীদের জন্য ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা থেকে শুরু করে অলচিকি লিপিতে সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃতি দেওয়া থেকে একেবারে উড়িষ্যার প্রত্যন্ত গ্রাম থেকে আজকে ভারতের রাষ্ট্রপতি যিনি হয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কথা বলে অটলজি এবং মোদীজির কথা বলেছেন। রবি লাল মহোদয় বলেছেন ধান চাষিদের কথা, আলু চাষিদের কথা। আমি আপনাদেরকে চম্পাই সোরেনজির কথাকে ধরে বলি, আমরা একলব্য রেসিডেন্সিয়াল স্কুল অর্জুন মুন্ডাজির সময় গোটা ভারতে হয়েছে। এই রাজ্যে আদিবাসী বিরোধী তৃণমূল সরকার করতে দেয়নি। প্রথম ক্যাবিনেটে একলব্য রেসিডেন্সিয়াল স্কুলের সিদ্ধান্ত আমরা ভারতীয় জনতা পার্টি নেবে। ৭৫টি প্রাচীন জনজাতি তাদের ৩৭,০০০ গ্রামকে জনজাতি গৌরব দিবসে ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদর্শ গ্রাম গড়ার কথা বলেছেন। উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, গুজরাট সব জায়গায় হয়ে গেছে, এই বাংলায় হয়নি। আমরা আদিবাসী গ্রামগুলোকে মডেল ভিলেজ হিসেবে তৈরি করব। 2 কামরার পাকা বাড়ি, সোলার আলো, শৌচালয়, নলে জল এবং সাঁওতালি ভাষার প্রাইমারি স্কুল এবং প্রাইমারি হেলথ সেন্টার প্রত্যেকটা আদিবাসী গ্রামে থাকবে। এটা আমাদের সিদ্ধান্ত। ধান চাষিদের আমরা বলি বিজেপি যা বলে করে দেখায়। ছত্তিশগড়ে আজ থেকে 2 বছর আগে ভোট হয়েছিল। বিজেপি সংকল্প পত্রে বলেছিল ৩১০০ টাকা করে দালাল ছাড়া, ফোড়ে ছাড়া মাঠ থেকে ধান কিনে নিয়ে যাবে বিজেপি সরকার। আদিবাসী মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ৩১০০ টাকা কুইন্টাল ধান কিনছে। আমরা অমিত শাহের হাত ধরে যে সংকল্প পত্র প্রকাশ করেছে, আমরা কথা দিয়েছি অন্নদাতা ভগবান কৃষকদেরকে মাঠ থেকে ২৫২০ নয় ৩১০০ টাকা করে ধান আমরা কিনে নিয়ে যাব। আলু চাষিদের, আলু ব্যবসায়ীদের সর্বনাশ কে করেছেন? আরে বলেন, আলু চাষিদের পথে কে বসিয়েছেন? সময় এসেছে আজকে সব আলু মাঠে। আলু যখন দাম হয় আপনি ভাবতে পারেন পাকিস্তান ভারতের সীমান্তে বিএসএফ সেনা থাকবে, বাংলাদেশ ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া থাকবে, বিএসএফ
থাকবে ঝাড়খণ্ডের বর্ডার, উড়িষ্যার বর্ডার, বিহারের বর্ডার, আসামের বর্ডার বন্ধ করে আলু চাষিদের পেটে লাথি মারার নামকে 1200 টাকা সার, 2500 টাকা কালো বাজারে, 37,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি সারে ভর্তুকি দেন। আর তৃণমূলের চোরেরা কালো বাজারিদের সঙ্গে আঘাত করে আজকে সারগুলো ব্ল্যাকে বিক্রি করে। এই ব্যবস্থার পরিবর্তন চান, হ্যাঁ কি না বলুন? 34 বছর বামকে দিলেন, 15 বছর চোরেদের দিলেন, 5 বছর রামেদের দেবেন না? কে কে রামরাজ্য চান? সবাই চান? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাম রাজ্য মানে কি জানেন? হ্যাঁ, সনাতনীদের আরাধ্য দেবতার নাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ। কিন্তু মহারাজা রাম তিনি হলেন প্রজা কল্যাণ করার জন্য আদর্শ রাজা। আমরা ঘরে কথায় কথায় বলি না রামরাজ্য পেয়ে গেলে নাকি? সেই রামরাজ্য নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি দেবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। 15 বছরের চোরেরা টাটাকে দাঁড়িয়েছে, 6,888 শিল্প বন্ধ হয়েছে, 19,200 স্কুলে তালা লাগিয়েছে। মমতা ব্যানার্জি মা বোনেদের 500,000 যেমন দিয়েছেন, তেমনি মা বোনেদের সর্বনাশ করে 24,000 মদের দোকানও দিয়েছেন। এনার সাফল্য বুঝাইল, একটা হল লটারির টিকিট। লটারির টিকিট আপনারা ডিআর লটারি, মেট্রো লটারি দেখেন না? আমি বলার পরে অবস্থা এখন ভাটা পড়ে গেছে। শর্ট টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিটে লটারি লাগে। এত বড় চিটিংবাজি, চিটফান্ডের পরে এই মুখ্যমন্ত্রী আমদানি করেছেন। আপনি পান দোকান, চা দোকানেও 28 টাকার মদের বোতল পাবেন, আর কিছু পান না চান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমার মা বোনেরা। ঝাঁটিয়ে বিদায় করুন মায়েরা, পরিষ্কার করুন। কত বেকার সিপিএম রেখে গেছিল 1 কোটি, মাননীয় পিসি করলেন 2,15,00,000। সিপিএম এর সময় 5 লাখ পরিযায়ী শ্রমিক, মাননীয় করেছেন 1 কোটি। এই তারডাংরা গ্রামগুলোতে যুবকরা আছে। আগে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে লোক আসতো তো। অবিভক্ত মধ্যপ্রদেশ সেখান থেকে আসতো, অবিভক্ত বিহার থেকে আসতো, ইউপি থেকে আসতো। আর এখন উড়িষ্যাতে লোক চিকিৎসার জন্য যায় আর কাজের জন্য যায়। বিজেপি এনডিএ শাসিত রাজ্যে রোজগারের জন্য যায়, কারণ গুজরাটে বিনিয়োগ হয়েছে, কর্মসংস্থান হয়েছে। মহারাষ্ট্রে কর্মসংস্থান হয়েছে, শিল্পায়ন হয়েছে।
উত্তরপ্রদেশে সুশাসনও এসেছে, সুরক্ষাও এসেছে। আমরা হরিয়ানাতে বলেছিলাম সরকার আসার 6 মাসের মধ্যে সরকারি ভ্যাকেন্সি ফিল আপ করব। 3,55,000 ভ্যাকেন্সি ফিল আপ করেছে বিজেপি। আমরা কথা দিয়েছি আপনাদের মাননীয় অমিত শাহজি রাজনীতির সভা থেকে সপ্তম পে কমিশন, এরিয়ার ডিএ, চাকরির বয়সের আবেদনের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি আর 6 মাসের মধ্যে 6 লক্ষ ভ্যাকেন্সি ঘুষ ছাড়া মেধা অনুযায়ী নিয়োগ আগামী বিজেপি সরকার করবে। আমরা বলেছিলাম উড়িষ্যায় সুভদ্রা যোজনা চালু হবে, হরিয়ানায় 2100, দিল্লিতে 2500, মহারাষ্ট্রে 2000, ছত্তিশগড়ে এককালীন 12,000 মা তারি যোজনাতে বিজেপি করবে বলেছিল, বিজেপি করে দেখিয়েছে। বিজেপি রাজস্থান, দিল্লিতে 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, দিল্লিতে আয়ুষ্মান ভারতের 10 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, রাজস্থানে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি বিজেপি করবে বলেছিল, বিজেপি করে দেখিয়েছে। এই রাজ্যে যা বড় বড় গর্ত তৈরি করেছে তৃণমূল, এই গর্তগুলোকে সারানোর জন্য শুধু কৃষক নয়, মহিলা, যুবক, তফসিলি, আদিবাসী, দিব্যাঙ্গ সবাইকে সাহায্য করা দরকার। তাই ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে বলেছে এই মাসে যদি আপনার বাড়িতে মহিলা ভাতা, বার্ধক্য ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি সব মিলিয়ে 6,000 টাকা ঢুকে থাকে, 1 জুন বিজেপি সরকার মে মাসে হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে, আপনার বাড়ির অ্যাকাউন্টে 12,000 টাকা ঢুকবে। কিভাবে? মহিলারা 1,500 নয়, মহিলারা পাবে 3,000। আর কি কি মহিলাদের জন্য? সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, 33% চাকরিতে বোনেরাই নিযুক্তি পাবে। 100টা রাজ্য সরকারের চাকরি 33টা হবে আমার বোনেরা পাবে। আর কি? 75 লক্ষ লাখপতি দিদি বিহারের মতো তৈরি করা হবে। ভারতবর্ষে 11 কোটি উজালার গ্যাস পায়, মা বোন দিদিরা 400 টাকা কমে গ্যাস কেনে। এই রাজ্যে প্রধানমন্ত্রী 1 কোটি 29 লক্ষ মা বোন দিদিকে উজালা 1, 2 দিয়েছেন। আরো 15 লক্ষ দরখাস্ত পড়ে আছে, মে মাসের মধ্যে আরো 15 লক্ষ উজালা 3 আপনারা পাবেন মা বোন দিদিরা। শুধু কি তাই? উচ্চ মাধ্যমিক পড়ার পরে স্নাতক স্তরে পড়তে চাইলে এককালীন 50,000 টাকা বিজেপি সরকার দেবে শুধু ছাত্রীদেরকে। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা দেওয়া হবে। আমার বেকার যুবকরা, মমতা ব্যানার্জি বলেছে ভোটের আগে কিছু জনকে দিয়েছে, বেশিরভাগই পায়নি, 1,500 টাকা মাসে। আমরা 1,500 টাকা নয়, 3,000 টাকা দেব আপনাদের। মমতা ব্যানার্জি বলেছে 5 বছর দেব, উনি দিতে পারবেন না। 13 সালে 17 লক্ষ অ্যাপ্লিকেশন ছিল, 1 লাখের বেশি কেউ পায়নি, 1 বছর পেয়েছে।
তারপরে তালা চাবি লাগিয়ে বন্ধ করে দিয়েছে। কারণ এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, সারাদিন শুধু মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। আমরা ৩,০০০ টাকা দেব কতদিন জানেন? যতদিন না শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারছি ততদিনই দেব। চাকরি চান তো হ্যাঁ কিনা? চাকরি চাই বিজেপি তাই। আয়ুষ্মান ভারতের কার্ড চাই বিজেপি তাই। হাতের কাজ যারা করেন, কামার, কুমোর, তাঁতি, ছুতার, ধোবি, নাপিত, মালাকার, স্বর্ণকার, গোটা ভারতে চম্পাই সোরেনজির ঝাড়খণ্ড, রবিজির উড়িষ্যা বিশ্বকর্মা যোজনা চলছে। বিশ্বকর্মা যোজনায় হাতের কারিগররা মোদিজির সরকারে বেনিফিট পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করতে দেননি। 8,65,000 দরখাস্ত পড়ে আছে। এই 8,65,000 দরখাস্ত বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটে আলোচনা করে দিল্লিতে আমরা পাঠিয়ে দেব, যাতে দ্রুত আমার কারিগররা, আমার বিশ্বকর্মারা তারা এই সুযোগের সুবিধা পান। বিজেপিকে আনবেন না? নারী সুরক্ষা চান কিনা বোনেরা মায়েরা? আরজিকর চান হ্যাঁ কিনা বলুন? চান না তো? দুর্গাপুর মেডিকেল কলেজ চান না তো? চান না তো? কসবা ল কলেজ চান না? এত অত্যাচার মেয়েদের উপরে কোন রাজ্যে হয় না। এই মুখ্যমন্ত্রী কাটোয়াতে রেপ হলে বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো আমি দিতেই পারি। অভয়ার ঘটনার পরে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী বলেন অভয়ার মা চাইলে আমি তো 10 লাখ দিতেই পারি। ওর বাবা মা বলেছে তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দিলাম, আমি আমার মেয়ের বিচার চাই। আর আমরা বলেছিলাম 10 লাখ নয়, আপনাকে চাঁদা তুলে 20 লাখ দেব, আপনি দয়া করে বাংলাদেশে চলে যান, এখানে আপনার থাকার দরকার নেই। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজে গণধর্ষণের পরে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছে মহিলারা যেন রাত্রে না বেরোয়। এরপরেও ভোট দেবেন? এরপরেও ভোট দেবেন? মা বোনেরা জেগে উঠবেন না? আপনার তো দুর্গা স্বরূপা, আমাদেরই তো স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কথা দিলাম বিজেপি সরকার হলে ধর্ষণ নামক শব্দটি বাংলাতে অতীত হবে। আর যদি কোনো লোক এই পাপ কাজ করেন, বিজেপি সরকার সকালে জমা নেবে, বিকালে খরচ করে দেবে, কোর্টে পাঠানোর দরকার হবে না। আমরা আগামী দিনে সরকার এলে কামদুনি, পার্কস্ট্রিট, হাঁসখালি, কালিয়াগঞ্জ, মাটিগাড়া, ময়নাগুড়ি, ভোক্তই, সন্দেশখালী, আরজিকর, কসবা, দুর্গাপুর মেডিকেল কলেজ, রামপুরহাট সহ গোটা রাজ্যে মা বোন কন্যাদের উপর যত অত্যাচার হয়েছে, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে তাদেরকে গারদে পড়ার ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি। এই ধর্ষকদের সোজা করার জন্য পুলিশে দুর্গা স্কোয়াড তৈরি হবে। এই ধর্ষকদেরকে সোজা করার জন্য পুলিশে 2টো মহিলা ব্যাটালিয়ন হবে, একটি মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটি রানী। এই রাজ্যে কেমন আছেন সনাতনীরা? আদিবাসীরা তো বিপন্ন,
তফসিলিরা তো বিপন্ন। মমতা ব্যানার্জি বেড়া খুলে রেখেছেন, বাংলাদেশের মুসলিম আর রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন প্রত্যেক দিন। জনবিন্যাস বদলে দিচ্ছেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, তাকে প্রোটেকশন বাজে না, খঞ্জনের আওয়াজ পাওয়া যায় না, গীতা পাঠ নাম অট্ট হয় না, শীতলার সওয়াল হয় না, হনুমান চল্লিশা পাঠ হয় না। ৬,০০০ গ্রামে সংখ্যালঘু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? মুর্শিদাবাদের মতো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ, কলকাতার মহেশতলা মা দুর্গার মূর্তি ভাঙে, রামনবমীতে পাথর ছড়ে, হনুমান জয়ন্তীতে আক্রমণ হয়, কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলে এই মুসলিম লীগ 2 সরকার। আর মুখ্যমন্ত্রী বলেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ। এই মুখ্যমন্ত্রী বলেন রাম মন্দির মানছি না, মানব না। এরপরে ওদেরকে রাখবেন? আমাদের ভাগ করার জন্য কুর্মী বোর্ড, বাউরি বোর্ড, শুধু ভাগ করো। রাষ্ট্রবাদী সনাতনীদের কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে যে এই মুসলমানরা উর্দুতে কথা বলে, এই মুসলমানরা হিন্দি বাংলাতে কথা বলে? বলে না। শুধু আমাদের মধ্যে হিন্দি বাংলা, আমাদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আমাদের মধ্যে কুর্মী আদিবাসী বিরোধ লাগিয়ে আমাদের ভাগ করতে চায়। আমরা আজ 65% নেমে গেছি বন্ধু। 51 সালে এই রাজ্যে প্রথম জনগণনায় আমরা 85% ছিলাম। জাগবেন কখন? কখন জাগবেন? কখন জাগবেন? 23 তারিখ যদি ভুল করেন, আপনার আগামী প্রজন্ম তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই আসুন, আমার পাড়া তৃণমূল তারা, চোরেদের তাড়াতে হবে। বাঁকুড়ার গাছগুলো বেচে দিয়েছে, কয়লাগুলো লুট করেছে, কোন নদীর অস্তিত্ব নেই। আপনি বলুন এইরকম বালি লুট আগে হয়েছে? কিভাবে বালি লুট হচ্ছে? একটা ঘাটের টাকা জমা পড়ে রাজস্ব, আর 50টা ঘাটে তৃণমূল লুট করে টাকা। কোন নদীর বেড় নেই, পাড় নেই, কোন রাস্তার অস্তিত্ব নেই। এক শ্রেণীর পুলিশ, 2-4টে সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের টাকা 25 টাকা হাতে রেখে 75 টাকা কালীঘাটে পাঠায় মুখ্যমন্ত্রীর বাড়িতে। আর কয়লা চক্রবর্তী পুলিশের গাড়ি নিয়ে টাকা পৌঁছে দেয়। ছেটিয়ে বিদায় করো। দুটো কথা বলে শেষ করবো। দুর্গাপুরে সভা আছে। 1 16-তে 3, 21-এ 77, এবারে 177+। রেকর্ড করে রাখুন আমার কথা। 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলাম, এবারে ভবানীপুরেও হারাবো। একদম বলে গেলাম, আপনারা এই ভাইটাকে জেতান। আগামী দিনে তালডাংরার হসপিটাল, ফায়ার ব্রিগেড স্টেশন, রাস্তাঘাটের উন্নয়ন, আলু চাষি ধান চাষিদের উচিত মূল্য, বালি চোরেদের শায়েস্তা, মা বোনেদের সুরক্ষা, পরিযায়ী শ্রমিক যুবকদের বাড়িতে ফিরিয়ে এনে হাতে কাজ,
ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। 23 এপ্রিল শুভ দিন। 4 নম্বর বোতাম টিপে ভোট দিন। তাই তো আওয়াজ উঠেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই তো বিজেপি সরকার হচ্ছে ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন। উন্নয়ন হবে, রাষ্ট্রবাদ জিতবে, রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আমরা যে পথে ঢুকেছে ওই পথে পাঠিয়ে দেব। যা পিসি তুই চলে যা বাংলাদেশে। আমাদের আজকে সংগঠন জয়েন করাবে, আমি উপস্থিত আছি। আমাদের যোগদান করছেন মনসারাম রায়, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তালডাংরার, অশোক সৈনিক রায় প্রাক্তন ব্লক সভাপতি সিমলাপাল, ভীমসেন রানা প্রাক্তন অঞ্চল সভাপতি, বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য, প্রত্যত লোহা পঞ্চায়েত সমিতির মেম্বার, উৎপলেন্দু সিংহ বাবু, কালাচাঁদ মান্ডি, গুরুপদ মান্ডি। আমরা দলে এদেরকে যুক্ত করলাম, সংগঠন এদেরকে সদস্য পদ দিল। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, भारत माता की, भारत माता की जय, जय श्री राम।